আপনি যখন ইউএসএতে আসবেন, আপনার ইমিগ্রেশনটা কিন্তু চ্যালেঞ্জিং একটা ইমিগ্রেশন হতে পারে, রাইট? আপনি তো বলতে পারবেন না আপনি ইমিগ্রেশন কি বলবে না বলবে। তবে হ্যাঁ, মোস্ট লাইকলি এম্বাসিতে আপনার যেই কমপ্লিকেশনটা আপনি ফেস করেছেন বা ফেস করবেন, ততটা আপনি ইমিগ্রেশন এতটা ডিফিকাল্ট হবে না। সামান্য সিম্পল প্রশ্ন আপনাকে করবে। এই প্রশ্নগুলি আপনার জন্য এতটা চ্যালেঞ্জিং নাও হতে পারে। তবে আপনার খুবই সচেতন থাকতে হবে প্রত্যেকটা স্টেপ এবং প্রিপেয়ার থাকতে হবে যে হ্যাঁ, যেকোনো প্রশ্ন আমাকে ইমিগ্রেশন অফিসার আমাকে করতে পারে। এই ইনফরমেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার অনেক স্টুডেন্টদের থেকে নেওয়া, তাদের এক্সপেরিয়েন্স থেকে। এই ভুলটা অনেকে করে থাকে এবং এই ভুলটার জন্য তাদের ভিসা ক্যান্সেল হইতে পারে এবং বাংলাদেশে ফেরত চলে যেতে পারে। কারণ এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কথা নাই বার্তা নাই ভিসা ক্যান্সেল করে দিতে পারে, কারণ ওরা ক্যান্সেল করে দিলে আর ওরা বাঁচে। সো আপনারা এমন কোনো কিছু করা যাবে না যে ভিসাই বাতিল হয়ে যায়। সেটা হচ্ছে আপনি ডেফিনিটলি একটা ফান্ড নিয়ে আসতেছেন ক্যারি করে, রাইট? আপনি তো ক্রেডিট কার্ড নিয়ে আসবেন না ডেফিনিটলি। ক্রেডিট কার্ড নিয়ে আসতে পারেন, বাট এই ক্রেডিট কার্ডে আপনার যদি $50,000 থাকে, বাংলাদেশে কোনো ক্রেডিট কার্ড, এই কার্ড কোনো কাজ দিবেন আপনার ইউএসএ তে। হ্যাঁ, আপনি ব্যাংক ইউজ করতে পারবেন, বাট ইমিগ্রেশনে এই টাকা 1 টাকা কাউন্ট করবে না। সো আপনি জুয়েলারি নিয়ে আসতে পারেন, এই জুয়েলারিও কোনো কাজে দিবে না। সো জুয়েলারি ইনিশিয়াল লেভেলে এত বেশি আনা দরকার নেই। আপনি যেটা জুয়েলারি পরে আসবেন, দ্যাটস ফাইন, পরে আসতে পারেন। কিন্তু আপনি ক্যারি করে নিয়ে আসতেছেন অনেক জুয়েলারি, তখন কিন্তু এটা আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে আপনার জন্য যে আপনি কিগুলো বিজনেস করতে আসতেছেন নাকি বা এগুলো কি সেল করবেন কিনা। সো এই ভুল করা যাবে না। যেটা বলতেছিলাম, আপনি নির্দিষ্ট একটা ফান্ড নিয়ে আসবেন, ক্যাশ, ইউএস ডলার, বাংলাদেশি কারেন্সি না। এখন এই যে আপনি ডলারটা নিয়ে আসতেছেন, কত নিয়ে আসতেছেন? ডেফিনিটলি একটা স্মার্ট অ্যামাউন্টের ডলার নিয়ে আসতে হবে আপনার। ৩ মাসের আপনার বাসা ভাড়া আর হচ্ছে আপনার লিভিং এক্সপেন্সেস এবং একটা সেমিস্টারের টিউশন ফিজ আপনার ক্যারি করে নিয়ে আসতে হবে। সো ইকুইভ্যালেন্ট ধরে নিলাম আমরা $9,000 আপনি নিয়ে আসতে পারেন। 9,000 USD। $10,000 আপনি উপরে আনতে পারবেন, তখন কিন্তু আপনার কাস্টম ক্লিয়ারেশন একটা ফর্মে সিগনেচার দিতে হবে। তো এই কমপ্লিকেশন আপনার যাওয়া দরকার নেই। ফার্স্ট টাইম এসে আপনি তখন দেখা যাবে যে আরো ঘাবড়ায় যাবেন যে আমার কি ফর্ম, কি সিগনেচার দিব, কি করব না করব। সো সেফ জোনে থাকার জন্য $10,000 এর নিচে, $8,000 এর বেশি, 7,000 বা $8,000 মতো আপনি নিয়ে আসবেন ক্যারি করে।